নমস্কার বন্ধুরা, কেরিয়ার টেলসে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন লিওনার্দো দা ভিঞ্চি কিভাবে একসাথে অনেক মহান চিত্রশিল্পী, গণিতবিদ এবং ইঞ্জিনিয়ার ছিলেন? বা ইলন মাস্ক কিভাবে রকেট সায়েন্স থেকে শুরু করে ইলেকট্রিক কার সব বিষয়ে মাস্টারি করেন? আমাদের সমাজ আমাদের শেখায় জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান হতে। কিন্তু আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে একজন পলিম্যাথ বা বহুবিদ। অর্থাৎ আপনি কেবল একটি বিষয়ে নয়, বরং একাধিক বিষয়ে দক্ষ হবেন। আজ আমার পিটার হলিন্সের অসাধারণ বই লার্ন লাইক এ পলিম্যাথ থেকে শিখব কিভাবে আপনি আপনার শেখার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে একজন আধুনিক যুগের পলিম্যাথ হয়ে উঠতে পারেন। আজকের ভিডিওটি একটি দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। চলুন শুরু করা যায়। প্রথমেই জানবো পলিম্যাথ আসলে কি। পলিম্যাথ মানে এই নয় যে আপনাকে সব জানতে হতে হবে। এটি এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন বিষয়ের গভীর জ্ঞান রাখেন এবং সেই জ্ঞানগুলোকে একে অপরের সাথে যুক্ত করতে পারেন। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি যদি এর পাশাপাশি মনোবিজ্ঞান শেখেন তবে আপনি বুঝে নেবেন কোন রং মানুষের কী প্রভাব ফেলে। আবার যদি মার্কেটিং শেখেন তাহলে বুঝবেন আপনার ডিজাইন কিভাবে বিক্রি বাড়াতে পারে। এই তিনটির সমন্বয় আপনাকে একজন সাধারণ ডিজাইনার থেকে একজন পলিম্যাথ ডিজাইনার করে তুলবে। দ্বিতীয়, দ্রুত শেখার মডেল, দ্য টি শেপড স্কিল সেট। পলিম্যাথ হওয়ার প্রথম ধাপ টি শেপড দক্ষতা তৈরি করা। ভি বার বা ভার্টিক্যাল বার বা লম্বা দেখ, এটি আপনার মূল দক্ষতা বা কোর স্কিল, যাতে আপনি গভীর জ্ঞান রাখেন। দ্বিতীয় হচ্ছে হরাইজন্টাল বার বা আড়াআড়ি দাগ। এটি হলো অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে আপনার ধারণা। একজন পলিম্যাথ তার মূল দক্ষতার সাথে অন্যান্য ডোমেনকে যুক্ত করে এক অনন্য স্কিল স্ট্যাক তৈরি করে। শেখার বিজ্ঞান, দ্য সায়েন্স অব লার্নিং। বইটিতে লেখক দ্রুত শেখার কথা কয়েকটি কার্যকরী কৌশলের কথা বলেছেন। প্রথম, ডিস্ট্রাকশন বা ডিকনস্ট্রাকশন। যে কোনো বড় বিষয়কে ছোট ছোট টুকরোয় ভাগ করুন। আপনি যদি গিটার শিখতে চান তবে প্রথমেই গান গাইতে যাবেন না। আগে আঙুলের ব্যায়াম, তারপর কর্ডস, তারপর রিদম, এইভাবে ভাগ করুন। 20-80 নীতি। যে কোনো বিষয়ের 20% গুরুত্বপূর্ণ তথ্য শিখলে সেই বিষয়ের 80% ফলাফল পাওয়া যায়। পলিম্যাথরা সবসময় সেই অতি গুরুত্বপূর্ণ 20% খুঁজে বার করে। চতুর্থ, সংযোগ স্থাপনের ক্ষমতা। পলিম্যাথ হওয়ার আসল চাবিকাঠি হলো সিনথেসিস বা সংশ্লেষণ। স্টিভ জবস ক্যালিগ্রাফি শিখেছিলেন। সাধারণ মানুষ ভাবত কম্পিউটার সায়েন্সের সাথে ক্যালিগ্রাফির কী সম্পর্ক, কিন্তু তিনি যখন ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করলেন তখন সেই ক্যালিগ্রাফির গান ব্যবহার করলেন, সুন্দর সুন্দর ফন্ট যুক্ত করলেন যা আগে কম্পিউটারে ছিল না। এটি হলো দুটি বিষয়কে জোড়ার দেওয়ার জাদু। শেখার বাধাগুলি দূর করুন। আমরা অনেক সময় শিখতে ভয় পাই কারণ আমরা ভাবি আমি কি এটা পারবো। হলিন্স বলেছেন, এখানে বিগিনার্সদের মাইন্ডসেট রাখার পরামর্শ দিয়েছেন। ভুল করতে ভয় পাবেন না, অহংকার ত্যাগ করুন, সবসময় প্রশ্ন করুন কেন এবং কিভাবে। গভীর অনুশীলন এবং নোট নেওয়া। শুধু বই পড়লেই শেখা হয় না, আপনাকে অ্যাক্টিভ রিকল এবং স্পিড রিপিটেশন ব্যবহার করতে হবে। যা শিখেছেন তা লিখে রাখুন এবং কয়েকদিন পর পর পুনরায় ঝালিয়ে নিন। একজন পলিম্যাথের দৈনিক রুটিন। একজন পলিম্যাথ হওয়ার জন্য আপনাকে দিনে 10 ঘন্টা পড়তে হবে না। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নতুন কিছু শিখুন যা আপনার পেশার সাথে যুক্ত নয়। আপনার মূল কাজের গভীর কাজ হবে, সেটা হবে সকালে। বিকেলে হবে কোনো নতুন বই পড়া বা পডকাস্টিং শোনা। রাতে হবে সারাদিন যা শিখলেন তা নিয়ে চিন্তা বা ডায়েরি লেখা। কেন আপনি পলিম্যাথ হবেন? আজকের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যারা শুধু একটি কাজ করতে পারে তাদের কাজ হারানোর ভয় সবচেয়ে বেশি, কিন্তু একজন পলিম্যাথ অনেকগুলো দক্ষতা মিলিয়ে এমন কিছু তৈরি করতে পারেন যা একটি রোবটের পক্ষে অসম্ভব। এটি আপনাকে মানসিকভাবে সতেজ রাখে এবং আপনার সৃজনশীলতাকেও বাড়িয়ে দেয়। বন্ধুরা, লার্ন লাইক এ পলিম্যাথ বইটির মূল কথা হলো আমাদের সম্ভাবনা সীমাহীন। আমরা কোনো নির্দিষ্ট ছকে বাঁধা নেই।
আজ থেকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু শিখতে শুরু করুন। মনে রাখবেন, শেখার কোনো শেষ নেই, আর এই যাত্রায় আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনি কোনো নতুন বিষয় শেখার কথা ভাবছেন, আমাকে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজের উন্নতি করতে চায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেল কেরিয়ার টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ শিখতে থাকুন, বাড়তে থাকুন। ধন্যবাদ।